আর এখন ছুটে কি হবে, মেকআপ আর্টিস্ট দিদি চলে এসেছে, এবার মেকআপ আর্টিস্ট দিদি বাড়িও চলে যাবে, এসব ভেবেই হা হুতাশ করতে শুরু করে দিয়েছিল আমার আজকের ব্রাইড। কিন্তু আজকে ও যে টাইম দিয়েছিল তার বেশ খানিকক্ষণ আগে গিয়েই আমি পৌঁছে গিয়েছিলাম। তাই ওকে বলি তোমাকে ভয় পেতে হবে না, নাও তোমাকে আমি 10টা মিনিট টাইম দিলাম, তার মধ্যে সমস্ত ফটোশ্যুট কমপ্লিট করে তুমি রেডি হতে চলে এসো। আর তারপরে সে কি খুশি, কি বলি তোমাদের। আজকের লোকেশন ছিল আলমপুর, তোমরা অনেকেই চেনো হয়তো, আন্দুল থেকে আলমপুর, মানে আন্দুলের কাছাকাছি একটা এলাকা। তো ওখানেই ছিল আজকে আমাদের কাজ। আর বেরিয়েই এখানে বলতে লেগে গিয়েছিলাম উফ কি রোদ্দুর। আর এখানে মহারানীও চলে এসেছিল, তারপর আমরা রওনা হয়ে যাই। আর আজকে কিন্তু খুব যে দেরি হয়ে গিয়েছিল তেমনটা নয়, একটু হাতে টাইম নিয়েই বেরিয়েছিলাম। আর কাশফুলগুলো দেখো কি সুন্দর না, এখনও পর্যন্ত আমাদের এখানে কাশফুল দেখা যাচ্ছে, দেখেছো? দুর্গাপুজো কিন্তু অনেক আগেই কেটে গেছে। তো যাই হোক, তারপরে একদম সময় মতো লোকেশানে পৌঁছে আসি, পুরুষোত্তম ভবন। তোমরা কে কে চেনো বা কে কে এখানে থাকো আমাকে কমেন্ট করে বলো তো। তো গিয়েই প্রথমেই ব্রাইডের শাড়িটা আমি এখানে প্লিট করতে শুরু করে দিই। আর এখন আমি ব্রাইডদের নিজেই শাড়ি পরাই, জানো তো। ব্রাইডকে বলেছিলাম একটা গাজরা করিয়ে রাখতে, আর এটা গাজরা নাকি ফুলের মালা তোমরা ধরতেই পারবে না, এমন গাজরা বানিয়ে দিয়েছে মনে হচ্ছে যেন মালা হয়ে গেছে। তো তারপরে ব্রাইডের মা আমাদের জন্য মিষ্টি আনে, আর মিষ্টি কিন্তু আমি খাওয়া ছেড়ে দিয়েছি, আপকামিং সব ব্রাইডকে বলে রাখছি মিষ্টি কিন্তু আমাকে দেবে না, হ্যাঁ। তো যাই হোক, ব্রাইড অনেক তাড়াহুড়ো করে রেডি হতে চলে আসে। আর কি ভালো যে ব্রাইড আমার, কি বলবো তোমাদের। তো বসিয়ে দিই রেডি করতে, আর প্রথমেই ওর থেকে জেনে নিই যে ও আজকে কীরকম কি সাজতে চাইছে আমার কাছে। হাই জুই, আজকে তো তোমার বিয়ে, তাই বুকিং করেছো, কীরকম কি লুক চাইছো বলো? আমি একটু গ্লোই চাইছি, ঠিক আছে? একটু সফটের উপরে গ্লোই হবে, আইসটা বেশ সুন্দর হবে একটু, সেরকম। বাকিটা তুমি করে দাও, তোমাকে বলাই আছে যে এইভাবে, ব্যাস এইটা। ঠিক আছে, চলো তাহলে শুরু করছি। হ্যাঁ, ঠিক আছে। ব্যবহারী মানুষের পরিচয়, যেটা আমি আগেও জানতাম, আগেও অনেক শুনেছি জেনেছি, আর আজকেও দেখলাম আজকের ব্রাইডের এবং ব্রাইডের বাড়ির প্রত্যেকটা মানুষের ব্যবহার যদি তোমরা দেখতে অবাক হয়ে যেতে, যে মানুষ সত্যিই এত ভালো হয়। আর এত ভালো ব্যবহার সত্যি অনেক ভাগ্য করে কোনো ব্রাইডের বাড়িতে গেলে হয়তো পাওয়া যায়। আমি এরকম বহু বাড়ি পেয়েছি যাদের সত্যি ব্যবহারের জন্য আমার তাদের বাড়ি ছেড়ে আসতে ইচ্ছা করেনি, তেমনই আজকেও ভীষণ ভালো ওরা, জানো তো। আর আজকের আমার ব্রাইড একজন নার্স, আর কাজের সূত্রে যেহেতু ওকে হায়দ্রাবাদে থাকতে হতো, তাই কি ভাষাও জানে না, তামিল থেকে শুরু করে তেলেগু, ইংলিশ সব ভাষায় কিন্তু ভীষণ পারদর্শী, জানো তো। কারণ ওখানকার অনেক ওর বন্ধু বান্ধবীরা এসেছে ওর বিয়েতে, তাদের তামিল ভাষায় কথা বলছে, শুনে সত্যিই আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে কি ভালো ও কথা বলছে, যেমন বাংলা তেমন তেলেগু, তেমন তামিল, তেমন ইংলিশ, কি বলবো তোমাদের, আর তেমন ভালো ব্যবহার। যাই হোক, কথা বলতে বলতে তো এখানে মেকআপ প্রায় কমপ্লিট, আর ও মোটামুটি পুরোটাই আমার ওপর ছেড়ে দিয়েছিল। হেয়ার স্টাইলটা বলেছিল দিদি একটু পেতে করো, হেয়ার স্টাইলটা বাদে সবটাই করেছি একদম আমি আমার পছন্দসই। চলো এবার ফাইনাল লুকটা নিয়ে আসছি, কেমন লাগলো আজকের লুকটা তোমাদের এবার দেখে জানাও তো দেখি। তো এই হলো আমার আজকের ব্রাইডের ফাইনাল লুক। কেমন লাগছে আজকের এই লুকটা সেটা তোমরা জানিও অবশ্যই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। কেমন লাগলো লুকটা বলো। ও একদম গ্লোয়িং একটা মেকআপ চেয়েছিল, তো একদম গ্লোয়িং একটা মেকআপ করে দেওয়ার চেষ্টা করেছি, কেমন লাগছে বলো। আর হেয়ার স্টাইলটা, ও যেহেতু ওই মাথাপাট্টি পরবে তাই ও বলেছিল একদম এরকমভাবেই হেয়ার স্টাইল করে দিতে, কোনো রকম ব্যাক কম একদম চাইনি, স্প্রেও খুব কম ব্যবহার করতে বলেছিল, তার জন্য কিন্তু এরকমভাবে করে দেওয়া হয়েছে। কেমন লাগছে বলো আজকের লুকটা। আর চলো এবার ওর থেকেও জেনে নিই যে ওর কেমন লাগলো আজকে আমার কাছে সেজে। কিরকম লাগলো সেজে একটু বলো। খুব ভালো লেগেছে দিদির কাছে সেজে, মানে আমি যেটা আমার পছন্দ, দিদি আমাকে সাজেস্ট করে যে এইটা করো ভালো লাগবে, সেগুলো একটা ব্যাপার, কিন্তু যেটা বলে সেটা একদম পারফেক্ট বলে, ঠিক আছে। এবার আমার যবে থেকে দেখছি ভিডিও তবে থেকেই ইচ্ছা যে হ্যাঁ সাজবো বলে, আজকে মানে সেজেছি, খুব ভালো লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ তোমার মনের মতো করে সাজাতে পারার জন্য। তোমার পছন্দ হয়েছে এই জন্য। অনেক পছন্দ হয়েছে।